আমার বন্ধুগণ, এ কোরআন হলো পাওয়ার হাউস, মুসলমানদের শক্তির উৎস। কোরআন আছে যেমন মুসলমানদের সব কিছু আছে, মুসলমানদের বিশাল একটা কিতাব, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করলে কোরআনের যে শক্তি মুসলমানদের কাছে, যে কোরআন আছে, মুসলমান এই জন্য কারে ভয় পায় না। কথা ঠিক কিনা? মুসলমান হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত মুসলমান করতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান। মরহুম কবি ইকবাল রাহমাহুল্লাহ চমৎকার করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आयस्मा नहीं हम सो बर कर सका है तो इम्तिहा हमारा। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনুল কারীমের মাহফিলে যারা আসলাম, তাফসীর যারা শুনলাম, কোরআনের ওয়াজ যারা শুনলো, আল্লাহ পাক বলছেন জাদাতুহুম ঈমানা, ঈমানের পাওয়ার, ঈমানের গতি আমি আল্লাহ তাআলা বাড়ায় দেই। সুবহানাল্লাহ কোন। আর এই যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, সওয়াব আছে কি নেই? নবীজি বলছেন সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ তামলাউল মিজান বাইনামা ফিস সামাওয়াতি ওয়াল আরদি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যারা পড়লো, আকাশ আর জমিন এই ফাঁকা জায়গাটা যত সওয়াবের দরকার হয় আল্লাহ পাক সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার কোন। আজকে আমার আলোচনার বিষয় হলো কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক যাদেরকে আই লাভ ইউ বলেছেন, আলোচনার সাবজেক্ট মুখস্থ করেন। কোরআন হাদিসের আলোকে আল্লাহ পাক যাদেরকে আই লাভ ইউ বলেছেন, যুবকেরা খুশি তো নাকি? মুরব্বীরা আপনারা খুশি হবেন। অর্থাৎ আল্লাহ পাক ওই শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন, আর আমরা ওই শ্রেণীর মধ্যে আছি কিনা শোনার দরকার আছে কিনা? শোনার দরকার আছে। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের মধ্যে আমি যতটুকু গবেষণা করে আমি দেখেছি, আল্লাহ রাব্বুল আমিন 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। বেশিও থাকতে পারে, কিন্তু মোটামুটি 9 শ্রেণী। কয় শ্রেণী বলেন? 9 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। তার মধ্যে 1 নম্বর আল্লাহ তাআলা বলছেন মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ভালোবাসি। সুবহানাল্লাহ কোন। 1 নম্বর কি? মুহসিন বান্দাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইউহিব্বুল মুহসিনিন, মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্যত্র বলছেন ওয়াহসানু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। যারা মানুষের প্রতি, জীব জানোয়ারের প্রতি দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহ পাক সেই সমস্ত লোকদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। এখন আমরা জানবো মুহসিন শব্দটি কোথায় থেকে এসেছে। মুহসিন শব্দটি ইহসান থেকে এসেছে। ইহসান শব্দের অর্থ হলো দয়া করা, অনুগ্রহ করা, চমৎকারিতা, পরিপূর্ণতা। আসল অর্থ এক জায়গায় বলা হয়েছে ভালো আমল করা, উত্তম আমল করা। সকলে বলি সুবহানাল্লাহ। উত্তম আমল কারে বলে? ওই যে 29 পারায় যান, আল্লাহ পাক বলছেন ওয়াহসানু আমালা, যাদের আমলটা উত্তম হবে আল্লাহ পাক ওদেরকে ভালোবাসেন। ওয়াহসানু আমালা, উত্তম আমলকে আল্লাহ পাক চয়েস করেন, সুপারলেটিভ ডিগ্রি। আল্লাহু আকবার করেন। আমার ভাইয়েরা, কেউ বলেন ইহসান বা মুহসিন শব্দটা এমন যে কাজটি শুধু নিয়ম মাফিক সম্পন্ন করা, তার নাম হলো ইহসান। আবার কেউ বলছেন কাজটি নিয়ম মাফিক করা, তার পাশে নিজের যোগ্যতা, নিজের মেধা সব কিছু যেন ওই কাজের মধ্যে অর্পণ করা, ঢেলে দেওয়া, মনোযোগী হওয়া। সকলে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, তার নাম হলো ইহসান। তো ইহসান 2 প্রকার। এক প্রকার হলো সৃষ্টিকর্তার ইবাদতে ইহসান,
হাদিসে জিবরাইলের মধ্যে এসেছে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার কোন। হাদিস শরীফের মধ্যে এসেছে তোমরা এমন ভাবে আল্লাহ তাআলা আইন মানো, এমন ভাবে আল্লাহ তাআলার গোলামি করো যেন আল্লাহ তাআলাকে তুমি দেখতেছ। এমন ভাবে আল্লাহর আইন মানো, গোলামি করো, দাসত্ব করো, ইবাদত করো যেন আল্লাহকে তুমি দেখতেছো। সুবহানাল্লাহ কোন। তুমি যদি আল্লাহ তাআলাকে না দেখতে পাও তাহলে মনে মনে এই ভাববে যে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। এই মন মানসিকতা নিয়ে তোমরা ইবাদত বন্দেগী করো। সকলে পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত বলা হচ্ছে স্রষ্টার সৃষ্টির প্রতি ইহসান করা, মানুষ প্রাণী তথা সকল সৃষ্টি জীবের প্রতি ইহসান করা। সকলে পড়ি সুবহানাল্লাহ। ওই যে সূরা বনী ইসরাঈলতে বলা হয়েছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন তোমার প্রতিপালক নির্দেশ দিচ্ছেন, রায় দিচ্ছেন আল্লাহ তাআলার আইন মানো, তারপর পিতা মাতার প্রতি সদ আচরণ করো, তাদের প্রতি ইহসান করো। সকলে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা ইহসান পাইলাম, মানুষের প্রতি অনুগ্রহ করতে হবে, ভালোবাসা দিতে হবে। কথা ঠিক কিনা? আমরা তো এমন মানুষের প্রতি ভালোবাসা দিতে আমরা পারি না। যুবকেরা তাকায় থাকে যে আমি টাইটেল পাস, মুরব্বী আমাকে সালাম দিবে। কথা ঠিক কিনা? কিন্তু নবীজি বলছেন যে এরহাম সাগিরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্নি। যারা নাকি ছোটদেরকে সিধ করলো না, বড়দেরকে ভালোবাসা দিল না, তারা আবার উম্মতি নয়। সকলে পড়ি নাউযুবিল্লাহ। আমরা একে অপরের প্রতি অনুগ্রহ করব, ভালোবাসা দিব, তারপরে জীব জানোয়ার সকলের প্রতি অনুগ্রহ করব। আল্লাহ পাক যেন কবুল আর মঞ্জুর করেন। সকলে পড়ি আমিন। তাহলে আল্লাহ পাক মুহসিন বান্দাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। দ্বিতীয়ত আল্লাহ পাক মুত্তাকীদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মুত্তাকীদেরকে ভালোবাসি। তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিকে মুত্তাকি বলা হয়। শুনুন, তাকওয়ার গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে মুত্তাকি বলা হয়। কুরআনুল কারীমে তাকওয়া পরিভাষাটি 5টি অর্থে ব্যবহৃত হয়েছে। 1 নম্বর হলো আল খাউফ ওয়াল খাশিয়াত, ভয় ভীতি, ভয় ভীতি। দ্বিতীয়ত আল ইবাদাতু হলো বন্দেগী, ইবাদত করা। আবার 3 নম্বর হলো তারকুল মাসিয়া, পাপ বর্জন করা। 4 নম্বর হলো তাওহীদ, একত্ববাদ। কোরআন কারীমের মধ্যে এসেছে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ তাআলা একক সত্তা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা কি একক সত্তা। আর 5 নম্বর বলা হয়েছে আল ইখলাস, কথা কাজে নিষ্ঠা, কথা কাজে মিল পাওয়া। কোরআনুল কারীমের 5টা অর্থে তাকওয়া ব্যবহার করা হয়েছে। সুবহানাল্লাহ কোন। যাদের অন্তরে আল্লাহ তাআলার যে ভয় আছে, আল্লাহ তাআলা আদেশ নিষেধ মেনে চলেন, তারা হলে তাকওয়াবান। সুবহানাল্লাহ কোন। এই যে আমরা কয়েকদিন আগে মাহে রমজানের রোজা রাখলাম, রোজা হয়েছে কিনা একটু গভীরভাবে চিন্তা করি। যাদের অন্তরে ভয় ছিল, আল্লাহর ভয়ে রোজা রাখছি, রোজা কবুল। সুবহানাল্লাহ কোন। কেউ যদি আল্লাহর ভয়ে রোজা রাখে, তার রোজা আল্লাহ পাক কবুল করবেন। কেউ যদি আল্লাহর ভয়ে যাকাত দান, তার যাকাতটা কবুল হয়ে যাবে। কেউ যদি আল্লাহর ভয়ে উমরা করেন, ওই উমরা কবুল হয়ে যাবে। কেউ যদি আল্লাহর ভয়ে হজে যান, তার হজটা আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। মুত্তাকিদের বৈশিষ্ট্য নিয়ে আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারায় কত চমৎকার করে বলছেন। আল্লাহ পাক বলছেন মুত্তাকি তো তারা, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। কোরআন এমন একটি কিতাব যার ভিতরে
যার মাঝে কোনো সন্দেহ নাই, সংশয় মুক্ত একটা কিতাব, তার নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক বলছেন মুত্তাকি তো তারা যারা নাকি অদৃশ্যের প্রতি, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করে নিবে। দ্বিতীয়ত যারা সালাত আদায় করবে। তৃতীয়ত আল্লাহর দেয়া রিজিক থেকে তারা দান করবে, খরচ করবে। আর চতুর্থ নম্বর হলো কোরআন ও পূর্ববর্তী আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে নিবে। আর পঞ্চম নম্বর হলো আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। সুবহানাল্লাহ কোন। এই পাঁচটা বৈশিষ্ট্য, পাঁচটা গুণাবলী যাদের মধ্যে পাওয়া যাবে, আল্লাহ পাক বলছেন তারাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ কোন। মুত্তাকি কোনো লেবাস পোশাকের নাম নয়, লেবাস পোশাকের নাম নয়। মুত্তাকি তাকওয়া, তাকওয়া হা হুনা, তাকওয়াটা হলো ভিতরের বিষয়। সুবহানাল্লাহ কোন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আমিন চমৎকার করে বলছেন মুত্তাকি কাকে বলে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة واتقوا الزكاة والموفون إذا عهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا وأولئك هم المتقون সুবহানাল্লাহ কোন। মুত্তাকির সংজ্ঞা আল্লাহ পাক জানাই দিলেন যে পূর্ব আর পশ্চিমে শুধু মাথা ঠেকানোর নাম সওয়াব নাই। সওয়াব তো সেখানে যে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে নিবে, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করে নিবে, নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করে নিবে। এরকম কিছু বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন যারা করবে, আরো কিছু বিষয় আছে। আল্লাহ পাক বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই হলো সত্যবাদী, তারাই হলো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওই যে আপনাদের জানা ঘটনা, তাকওয়া কাকে বলে, মুত্তাকি কাকে বলে। অর্ধ জাহানের খিলাফতের যিনি দায়িত্বে ছিলেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ঘটনা। ছদ্মবেশে তিনি ঘুরছেন, গভীর রাত্রিতে ছদ্মবেশে ঘুরছেন রাস্তার পাশে। গভীর রাত্রিতে মা মেয়েকে বলছে দুধে পানি দাও। অ্যাটেনশন প্লিজ। মা মেয়েকে বলছে দুধে পানি দাও। মেয়ে বলছে মা আমি পানি দিতে পারবো না, তার কারণ এই রাত্রিতে ওমর যদি দেখে ফেলায় তাহলে মা ও বেটিকে জেলে যেতে হবে। মা মেয়েকে বলছে এত গভীর রাত্রিতে ওমর দেখবে না। মেয়ে বলছে মা ওমর না দেখলে কি হবে, তার সঞ্জার বাহিনী, রাব বাহিনী, পুলিশ বাহিনী দেখতে পারে, সুতরাং এই কাজটা আমার দ্বারা হবে না। এইবার মা বলছে মেরে তো রাত্রিতে ওমরের সঞ্জার বাহিনী আসবে না। তৃতীয়বারের মতো মেয়ে বলছে মা উমরকে ফাঁকি দিতে পারবো, উমরকে আমরা ফাঁকি দিতে পারবো। উমরের রাব বাহিনী, বিজিবি বাহিনী, সেনাবাহিনী, পুলিশ বাহিনীকে আমরা ফাঁকি দিতে পারবো। ও মা আসমান জামিন যিনি সৃষ্টি করেছেন, কায়নাত যিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন, ওই আল্লাহর চোখে তো আমরা ফাঁকি দিতে পারবো না। সুবহানাল্লাহ পড়েন। ওই আল্লাহ এমন তো তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের পাতা কখন কোন সময় রাতে পড়ে না দিনে পড়ে, কখন পড়ে, ওই গানটা আল্লাহ তাআলার কাছে থাকে কি থাকে না? বলেন থাকে কি থাকে না? আমার ভাইরা, মেয়ে বলছে এমন কাজ আমার দ্বারা অসম্ভব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় মা এবং মেয়ের মাঝে যে তর্ক বিতর্ক এটা শুনে ফেললেন।
বাসায় সোজাই চলে গেলেন। বাসায় গিয়ে তার ছেলে আব্দুল্লাহ রে বললেন, আব্দুল্লাহ রে, তোমার জন্য একটা মেয়ে চয়েস করে এসেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন তো উমর রাদিয়াল্লাহু তাআলা কি মেয়েটার ফিটনেস কি দেখছেন? যে মেয়েটা বেটে না, মেয়েটা লম্বা, নাকটা কেমন, চুলটা কেমন, আবার ফর্সা না কালো, এইগুলি কি জিনিস কি দেখছেন নাকি? এইগুলি বিষয় কি দেখছেন? কিছুই দেখেন নাই, শুধু দেখছেন তাকওয়া। সুবহানাল্লাহ কোন তাকওয়া। ওই মেয়ের মতোই তো আমাদের তাকওয়া নাই, কথা ঠিক কি না আমার ভাইরা? শুধু কি তাই? ছোট্ট একটা ঘটনা দেখলাম। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুমুল্লাহ, যাকে দ্বিতীয় খলিফা বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, তার আমলে ঈদ আসতে মাত্র কয়েকদিন দেরি। দামেস্কের শহরে আশেপাশে কি ধনী কি গরিব আমির সহ সবাই যেন নতুন জামা কাপড় বানাচ্ছে, তাদের ছোট ছোট বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় বানাচ্ছে। কেউ বা পরে পরে ঘুরছে। ছোট ছোট বাচ্চারা তো বোঝেন, ঈদের আগে একে অপরকে বলে যে আমার 2টা জামা আমি নিয়েছি, কথা ঠিক কিনা? আবার টুপি নিয়েছি, পাজামা বানাচ্ছি 2টা, এমনি করে বলা বলি করে কিনা আমার ভাইরা? কিন্তু একমাত্র শুধুমাত্র ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুমুল্লাহ, তার 2টি সন্তানের এখনো জামা হয় নাই। আমার বন্ধুগণ, খলিফার স্ত্রী ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাহুমুল্লাহ, তার স্ত্রীর নাম হলো ফাতিমা। অন্তর্মহলে গিয়ে স্বামীরে বলছে, স্বামী হে, আশেপাশে ছোট বাচ্চাদের জামা কাপড় তারা পরিধান করে ঘুরছে, মাত্র কয়েকদিন পর ঈদ অনুষ্ঠিত হবে, তোমার সন্তানের তো এখনো জামা কাপড় হয় নাই, তোমার কি এটা মনে রাখতে হবে না? আমার বন্ধুগণ, খলিফা বলছে, স্ত্রী হে, আমি সব কিছু বুঝি, কিন্তু বাইতুল মাল থেকে যে কয়েক টাকা ভাতা পাই, এই ভাতা দিয়া সংসার চলা নয় তো আমার জন্য হিমশিম হয়ে যায়। সুতরাং আমি সন্তানদেরকে এবারে জামা কাপড় বানাই দিতে পারবো না। আল্লাহ আকবার কোন আমার ভাইরা। খলিফার স্ত্রী ফাতেমা স্বামীরে বলছে, স্বামী হেন, তোমার একটা পাওয়ার আছে, তোমার একটা ক্ষমতা আছে, 1 সপ্তাহের অগ্রিম ভাতা নিয়ে আমাকে যদি দাও, ওই টাকা দিয়া আবার 2 সন্তানের জামা আমি বানাই দিতে পারবো। খলিফা বলছে, হ্যাঁ পাওয়ার আছে, আমার একটা পাওয়ার আছে, শক্তি আছে, আমি করতে পারবো, কিন্তু হে স্ত্রী, 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ আমি বাঁচবো কি? এটা কোনো গ্যারান্টি আছে নাকি? বলেন তো, গ্যারান্টি আছে নাকি? কোনো গ্যারান্টি নেই। আমার বন্ধুগণ, আল্লাহ পাক যেহেতু কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। আল্লাহ পাক মৃত্যুকে লিখে রাখছেন, কথা ঠিক কিনা? এই তো কয়েকদিন আগেকার ঘটনা, দৌলতদিয়া না আমার বন্ধুগণ, দৌলতদিয়া ঘাট, কতজন দুনিয়া ছেড়ে পানিতে ডুবে মরলো। তারা কি কোনোদিন চিন্তা করেছিল যে আমরা এরকম ভাবে মারা যাব? তার মানে কি মৃত্যু সেখানে তাদের লেখা ছিল, কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, মৃত্যু হলো সত্য বিষয়। মৃত্যু এই বিষয়টা এমন একটা বিষয়, কাফিররা পর্যন্ত বিশ্বাস করে আল্লাহরে না মানতে পারে, পরকালকে নাম মানতে পারে, জান্নাত জাহান্নাম অস্বীকার করতে পারে, কিন্তু কাফেররাও তারা জানে যে মান ইজ মর্টাল, মানুষ মরণশীল। আল ওয়াক্তু লা ইয়ানজুরু লিআহাদিন, সময় কারোর জন্য নয়। সময় যখন ঘনিয়ে আসবে, মালাকুল মউত হাজির হবে, খপকে জানটা বের করে নিয়ে যাবে, কথা ঠিক কিনা? খলিফা বলছে, স্ত্রী হে, 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ বাঁচবো কিনা আমার জানা নাই। আবার 1 সপ্তাহ, আগামী 1 সপ্তাহ পর্যন্ত এই গদিতে জনগণ আমাকে রাখবে কিনা এটা আমার তো জানা নাই। আল্লাহু আকবার কোন। এরা আখিরাতের জবাব দিয়ে তার ভয়। আজকের দুনিয়াতে, আজকের বাংলাদেশে যারা গদিতে যায়, মনে করে চিরদিন গদিতে থাকবো,
কথা ঠিক কিনা? কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বললেন, আগামী 1 সপ্তাহ পর্যন্ত জনগণ আমাকে ক্ষমাতে রাখবে কিনা আমার তাও জানা নাই, সুতরাং আমি আমার সন্তানদের জন্য জামা কাপড় বানাই দিতে পারবো না, আমার টাকা পয়সা নাই। সুবহানাল্লাহ কোন আখিরাতের জবাব দি তার ভয়। আল্লাহু আকবার কোন। আমার প্রিয় ভাইরা, তাহলে দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। কোন ব্যক্তি যদি মুত্তাকি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন অন্যত্রে বলছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ কোন। যারা আল্লাহকে ভয় করে চলবে, কলিজার মধ্যে অন্য কাউরে ভয় পাবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য একটা রাস্তা করে দিবেন, আর এমন রিজিক দিবেন সে কোনোদিন পরিকল্পনা গ্রহণ করে না যে এত রিজিক আমি পাচ্ছি। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাব্বুল আমিন অন্য এক জায়গায় চমৎকার করে বলছেন, আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহু আকবার কোন। নগরীর লোকেরা, দেশের লোকেরা তাকওয়াবান যদি হয়ে যায়, আসমান থেকে রহমতের দরজাগুলি আল্লাহ রাব্বুল আমিন খুলে দিবেন, প্রক্ষান্তরে জামিনের বরকতের দরজাগুলি চালু হয়ে যাবে। কিন্তু ভয় করতে হবে কারে? আমরা তো ভয় করি সমাজের মাতব্বর রে, কথা ঠিক কিনা? আমরা তো ভয় করি চেয়ারম্যান রে, আমরা তো ভয় করি অমুক নেতাকে, যে ওদের সঙ্গে যদি আমাদের সম্পর্ক ঠিক না থাকে তাহলে তো ব্যবসা করতে পারবো না, ব্যবসায় ধস নামবে, কথা ঠিক কিনা? কিন্তু রিজিক যিনি দিচ্ছেন তারে ভয় করতে হবে, কথা ঠিক কিনা? দুনিয়ার কোন নেতা নয়, একমাত্র শুধুমাত্র ভয় করতে হবে কারে? আল্লাহ তাআলাকে। পারবেন তো? হাত উত্তোলন করে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, এ কোরআন হলো পাওয়ার হাউস, মুসলমানদের শক্তির উৎস। কোরআন আছে যেমন মুসলমানদের সব কিছু আছে, মুসলমানদের বিশাল একটা কিতাব, তার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত করলে কোরআনের যে শক্তি মুসলমানদের কাছে, যে কোরআন আছে, মুসলমান এই জন্য কারে ভয় পায় না, কথা ঠিক কিনা? মুসলমান হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাবে, ফাঁসির মঞ্চে ঝুলবে, বাতিলের কাছে মাথা নত মুসলমান করতে পারে না, পারে না, কথা ঠিক কিনা? মুসলমান। মরহুম কবি ইকবাল রাহমাহুল্লাহ চমৎকার করে বলছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आयस्मा नहीं हम सो बर कर सका है तो इम्तिहा हमारा। सुभान अल्लाह। মরহুম কবি ইকবাল রাহমাহুল্লাহ তিনি নেই, তিনি কত চমৎকার করে বলে গিয়েছেন, ওগো আল্লাহ আমাদেরকে বারবার টেস্ট করে দেখেছো, পরীক্ষা করে দেখেছো, আমরা বাতিলের কাছে মাথা নত করার জাত না, আমাদের পরিচয় হলো মুসলমান, আমাদের পরিচয় হলো মুসলমান, আমরা জীবন দিতে জানি, বাতিলের কাছে মাথা নত করতে জানি না। সুবহানাল্লাহ কোন। তবে পত্নী তোলার আপনারা তো বিজয়। সুবহানাল্লাহ কোন। আপনারা কি বিজয় আছেন, কিন্তু সুবহানাল্লাহ আওয়াজ এত গরিবালা হয় কেন? বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসলমান বাংলাদেশে মুসলমান কিন্তু আগেকার মতো নাই, কথা ঠিক কিনা? 68টা আমরা এমপি পাইছি, বলেন না সুবহানাল্লাহ। আস্তে কোন দেয়ালের কান আছে কয়টা? ভয় পাবেন, ভয় পাওয়া যাবে। আমার ভাইরা বলছিলাম, আল্লাহ রাব্বুল আমিন মুত্তাকিদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। যারা মুত্তাকি হবে ওদের জন্য উপকারটা কি?
আল্লাহ পাক কি প্রতিদান দিবেন? আল্লাহ পাক বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে, শুধুমাত্র আল্লাহরে স্থান দিবে, আল্লাহরে পাত্তা দিবে অন্তরে। আল্লাহ পাক বলছেন ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাত যে পরকালে দান করবেন, এই জান্নাতটা দূরে থাকবে না, মুত্তাকিদের জন্য জান্নাতটা আল্লাহ পাক কাছে রাখবেন। সুবহানাল্লাহ। কোন জান্নাতটা কি কাছে রাখবেন? জান্নাত চান কিনা বলেন? চাইলেই হবে না, জান্নাত চাইলেই হবে না। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আমিন অন্যত্র বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলছেন যারা তোমরা মুমিন হিসাবে দাবি করছো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের কাছ থেকে আমি জান এবং মাল কিনে নিয়েছি। জানের মালিককে বলেন, জোরে বলেন, জানের মালিককে? মালের মালিককে কিনেছেন কে? আল্লাহ হলো ক্রেতা, আমরা মুমিন হলো বিক্রেতা। যারা মুমিন হিসাবে দাবি করছি, জান মাল আল্লাহর কাছে বিক্রয় করে দিতে হবে। আর আল্লাহ রাব্বুল আমিন এর বদৌলতে আল্লাহ পাক জান্নাতের মালিক বানাই দিবেন, মালিক বানাই দিবেন। বলছিলাম দ্বিতীয়ত মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আমিন ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহরে বেশি ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে বেশি ভয় করে, আল্লাহ ভীত হয়, তারাই তো মুত্তাকি। নিজেকে রক্ষা করে, সব সময় গুনাহ কাজ ছেড়ে দেয়। গুনার কথা মনে পড়লে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলে, আল্লাহু আকবার কন। আবার আল্লাহকে না দেখে যারা ভয় করে তারাই তো মুত্তাকি। বলেন না সুবহানাল্লাহ। শুধু কি তাই? কুরআন বলছে মান খাশিয়ার রহমানা বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। না দেখে আল্লাহরে বিশ্বাস করতে হবে, মেনে নিতে হবে। আল কলবি মুনিব অর্থাৎ প্রত্যাবর্তন যে আল্লাহর কাছে হবে, এই ভয় এই আশা নিয়ে আল্লাহ তাআলার কাছে হাজির হয়। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, মুত্তাকিদেরকে আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দিবেন। সূরা মুহাম্মাদের মধ্যে আল্লাহ পাক বলছেন মাসালুন জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন। মুত্তাকিদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন, এমন জান্নাত আল্লাহ পাক বলছেন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিদিন ওয়া নাহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া নাহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন ওয়া নাহারুম মিন আসালিম মুসাফফা ওয়া লাহুম ফিহা মিন কুল্লিস সামারাতি ওয়া মাগফিরাতিম মির রাব্বিহিম। আল্লাহু আকবার কম। আল্লাহ পাক মুত্তাকিদের জন্য উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আল্লাহ পাক জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সেই জান্নাত এমন হবে, সেই জান্নাত এমন হবে, জান্নাতের মধ্যে নাজ নিয়ামত দিয়ে আল্লাহ পাক ভরপুর করে রেখেছেন। সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে নহর থাকবে, নদীর থাকবে। আপনারা বলবেন জান্নাতের মধ্যে কিসের নহর থাকবে? আল্লাহ পাক চমৎকার করে বলেছেন সেখানে হলো সুমিষ্টি পানির নদী থাকবে, সেখানে হলো দুধের ঝরনা থাকবে, দুধের নদী থাকবে, আর সেখানে হলে মদের নদী থাকবে। হুজুর আগের দুইটা তো ভালোই লাগলো, কি মদ এটা তো খুব জঘন্য খারাপ, কথা ঠিক কিনা? কি বলেন? দুনিয়াতে দেখা যায় মদ খাইয়া রাস্তার পাশে চিৎ ভাবে শুয়ে থাকে, কুত্তা পর্যন্ত মুখে গিয়ে স্প্রে করে দেয়, টের পায় না, কথা ঠিক কিনা? কথা বলেন না কেন? আমাদের এলাকায় কয়েকটা বিদায় হয়ে চলে গেছে, আল্লাহর জাহান্নামে চলে গেছে। সকলে বলেন আউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়াতে মদ খাইয়া রাত 12টার পর বউরে গিয়ে ভাবি বলে ডাক দেয় যে ভাবি গুলে দাও, কথা ঠিক কিনা? কিন্তু দুনিয়ার বিপরীত জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন যে মদের ব্যবস্থা রেখেছেন, গ্লান যদি পান করি তাহলে এই ঘ্রাণ গোটা জান্নাত অময় হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। সুঘ্রাণ আর সুঘ্রাণ, সেই মদ দুনিয়ারে পচা মদ না। আবার ওই জান্নাতের মধ্যে
মধুর নহর আল্লাহ রব্বুল আমিন রেখেছেন, পিওর মধু, সেখানে আমরা পান করব। শুধু তাই নয়, আল্লাহ পাক এতটুক বলে নাফ করে নাই, আল্লাহ পাক বলছেন সেখানে ফল ফলাদিও থাকবে। আল্লাহু আকবার কোন। শুধু জান্নাতের মধ্যে খাবার খাবো, পান করবার পান করব। কাদের জন্য এই আয়োজন? যারা মুত্তাকি হবে। যারা কি মুত্তাকি হবে, সুবহানাল্লাহ কোন। তো মুত্তাকি লেবাস পরিষ্কারের নাম নয় যে দর্জির কাছে গিয়া 5 গজ কাপড় নিয়া বিশাল জুব্বা বানাই নিলেন, আলখেল্লা বানাই নিলেন, পাগড়ি বানাই নিলেন, পাজামা বানাই নিলেন, এর নাম মুত্তাকি না। মুত্তাকি হলো আত-তাকওয়া হাহুনা, ভিতরের জিনিস। সকলে বলে সুবহানাল্লাহ। কোন এমপি সাহেব যে মুত্তাকি হয়ে যায়, এদেশের প্রধানমন্ত্রী যে মুত্তাকি হয়ে যায়, এদেশে এসপি, ডিসি, পুলিশ প্রশাসন, থানার এসপি, আমার বন্ধুগণ ওসি সাহেব যে মুত্তাকি হয়ে যায়, ঘোষের কারবার চলবে না। চলবে নাকি? কিন্তু রমজান মাসও দেখা গেছে যে টাকা নিয়ে আসুন, ঠিকই আছে, কিন্তু ইফতারি চলে আসতেছে, সুতরাং তোল দিয়া দরে রাখ। নাউজুবিল্লাহ কোন। ঠিক কথা আমার ভাইয়েরা। সুতরাং এদেশে প্রতিটা মানুষ যখন মুত্তাকি হয়ে যাবে, আর এই মুত্তাকি মানুষগুলাকে যখন আমরা পার্লামেন্টে পাঠাইতে পারবো, তাহলে সমাজ ভালো হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে, দুর্নীতি থাকবে না, রাহাজানি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, চাঁদাবাজি থাকবে না। গোটা বাংলাদেশটা যেন স্বর্ণের মতো হয়ে যাবে, মদিনাতুল মুনওয়ারার মতো হাওয়া চালু হয়ে যাবে। কথা ঠিক কিনা মুসলমান? তারই জন্য তো আমরা চেষ্টা করছি, কথা ঠিক কিনা? আপনারা বলবেন হুজুর দিছি তো আমাদের এলাকায় তো 2 আসনে পাস, কিন্তু অন্য জায়গায় তো হয় নাই। কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ আগামী 5 বছরের পর ইনশাআল্লাহ দেশ হবে ইসলামের বাংলাদেশ হবে, কালেমার পতাকায় দেশে উঠবে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন, কোরআন বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার করেন। যারা দেখতে চান কালেমার পতাকায় দেশে উঠুক, তারা হাত উত্তোলন করে আল্লাহ তাআলাকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে